হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আর ভালো আছি বলেই আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। সকালে উঠেছি অনেকক্ষণ, তো উঠে বিছানা গুছিয়ে ঘর দুয়ার ঝাড় দিয়ে কিচেনটা পরিষ্কার করে পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন যাব কিচেনে গিয়ে চা করব আর ওদের জন্য একটু দুধ বানিয়ে দেবো। আর তোমাদের দাদাভাই গেছিলো বাজারে। তো আজকে যেহেতু বকরা ঈদ, তো আমার তরফ থেকে সকল মুসলিম ভাই বোন মা বাবা দিদিদের জন্যে তো ঈদ মোবারক। তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকের দিনটা স্পেশালি, আজকের দিনটা খুব ভালো করে তোমরা সবাই এনজয় করো। আর তো আমার হাজব্যান্ড গেছিলো বাজারে, তো ও কিন্তু কোনো কিছু চিকেন কিছু আনতে পারেনি। কোনো সবজি দোকান, চিকেন দোকান কোনো কিছু খোলা নেই। তো রিটার্ন এসছে, এক প্যাকেট দুধ নিয়ে এসেছে। তো এখন সেই দুধটাই বানিয়ে দেব, ওকে চা করে দেবো আর আমাদের জন্য দুধটা বানাবো। তো চলো আমি কিচেনে যাই আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আমাদের সাথে থাকো। এই যে দেখো, আমি কিচেনে এসে ওদের জন্য দুধ গরম করে দিয়েছি। এই যে দুধ গরম করে দিয়েছি, আদি দুধ খাচ্ছে, আরোহীও দুধ বিস্কুট খাচ্ছে। আর এই তোমাদের দাদা ভাইয়ের জন্য কিন্তু 1 কাপ চা করেছি, কারণ আমি তো চা খাবো না। তো আমার জন্য এখানে একটু দুধ আছে, আমি কি দিয়ে খাবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। একটু ওয়েট করো, দেখাচ্ছি একটু পরে। তো এই যে দেখো, আমার খাবারটা রেডি হয়ে গেছে। এখানে চিড়েটাকে আমি ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি আর একটু দুধ দিয়ে চিড়েটা মেখে নিয়েছি চামচ দিয়ে। তো অনেকেই হয়তো ভাববে যে এখনকার সময়েও এরকম দুধ দিয়ে চিড়ে দিয়ে কেউ খায়। তো দাঁড়াও, সামনের ক্যামেরায় কথা বলছি। তো আমি কিন্তু এতটা খাবো না, এর অর্ধেকটা আমি খাবো আর অর্ধেকটা আমার ছেলে মেয়েকে খাওয়াবো। আর আমি আজকে এটা খাচ্ছি সকালে, তার কারণ হলো আমার যেহেতু ডায়েট চলছে। তো ডায়েটে সকালে একটা ফুল ডিম আর 2টো ডিমের হোয়াইট পার্টটা খেতে বলেছে। তো প্রত্যেক দিন তো আমার এই ডিম খেতে খেতে আর ভালো লাগছে না। তো সেই জন্য আমি আজকে ভাবলাম যে একটু চিড়ে খাবো। তো চিড়েতে কিন্তু কোনো ফ্যাট নেই, চিড়ের মধ্যে কিন্তু কোনো ফ্যাট নেই। চিড়েটা সকালের ব্রেকফাস্টে খাওয়া যেতেই পারে, আর খেলে কোনো প্রবলেম হয় না। ভালো, মানে শরীরের জন্য খুবই ভালো, অনেকক্ষণ পেটটা ভরা ভরা রাখে। তো চলো আমি এটা খেয়ে নিই আর তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করো। গুড মর্নিং বলে দাও বাবাই। তুমি কি খেয়েছো সকালে? দুধ বিস্কিট মানে বিক্কু, ও বলে দুধ বিক্কু। গলাটা ধরে যাচ্ছে। তো চলো, তারপরে তো অনেক রান্না বান্না সব কাজ পড়েই আছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আর হ্যাঁ, এই দুধ চিড়েটার সঙ্গে যেন কেউ চিনি মেশাবে না। চিনি মেশালে কিন্তু তাহলে কোনো কাজ হবে না। আর হ্যাঁ, এটার মধ্যে একটু তোমরা চাইলে একটু মধু অ্যাড করতে পারো, ওটা খুব ভালো। ঘামে তো। টাকলু হচ্ছে, কি হচ্ছে? টাকলু হবে না, ওরে বাবা রে, কি হচ্ছে? সুসুই লাগছে বাবাই? টাকো ঘন ঘন টাক হলে মাথায় ভালো করে চুল উঠবে। আমাদের ছোট্ট সোনাটা টাকলু হচ্ছে আজকে। নেন, এটা আপনার। ওই ওপরে তুলে তুলে রাখবা, ভাঙবে কেন? হয়ে গেছে, টাকলু হয়ে গেছে, পুরো কমপ্লিট। বাহ! তো আজকের ওয়েদারটা তোমরা একটাবার দেখে নাও। সকালে এত সুন্দর রোদ উঠেছিল, তারপরে এখন রোদ একবার নিভছে, একবার রোদ আসছে, আবার রোদ চলে যাচ্ছে। আর এই যে দেখো, আমাদের তুলসী গাছের অনেক পাতাগুলো মরে গেছে। আজকে তো হ্যাঁ, কালকে রবিবার ছিল, জল দেওয়া হয়নি বলেই মনে হয় গাছের পাতাগুলো কেমন নেতিয়ে যাচ্ছে। জল দিতে হবে আজকে। এই দেখো, আবার রোদ চলে এসছে। বাবা, রোদের কি তাপ! তো
তো আমার জিনিসপত্র সব শুকিয়ে গেছে। কালকের জিনিসপত্র কিন্তু, এগুলো আজকের না, কাল সব কেচে দিয়েছিলাম, সেগুলোই সব কিন্তু শুকনো হয়ে গেছে। এবার আজকেও কিছু কাচাকুচি করব, একটু পরে করব, করে তারপর মেলে দেবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। এই দেখো এই সাইডেও কত জামা কাপড় মেলে দেওয়া রয়েছে। কি করো মা? ও কি করো? এই যে বাবা চাল ধুই, ও ভাত বসাবো। ও তুমি চাল পাশে আমি বোনের দিকে যাই। হ্যাঁ, আজ যেহেতু ছুটির দিন ছিল সেই জন্য কিন্তু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, আর এত বেলায় আমি এখন ভাত বসাচ্ছি। তো এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ডাল বসিয়ে দিয়েছি, আর এই যে সয়াবিন। তোমাদের দাদাভাই তো চিকেন আনতে গিয়ে আনতে পারিনি, দোকান বন্ধ, সেই জন্য আজকে ডাল করব আর সয়াবিন করব। তো এই যে দেখো আমার ডাল করা হয়ে গেছে। ডালের মধ্যে একটু গাজর দিয়েছি, কিশমিশ দিয়েছি, মুগ ডাল। এইদিকে দেখো ভাত হয়ে গেছে, আর এই তরকারি হচ্ছে সয়াবিন দিয়ে আর একটু ওই ছোলার ডাল দিয়ে আলু দিয়ে তরকারি করছি। আর ওইদিকে বৌদি করছে, বৌদি এটা কি ভেন্ডি আলু ভাজা করছো? ও ভেন্ডি আলু ভাজা করছে বৌদি, আর ওদিকে ভাত বসিয়েছে। আর এই যে আমি এখন উঠোনে নামবো, তার কারণ হচ্ছে এই যে জামা কাপড়গুলো সব বাইরে মেলে দিয়েছিলাম সকালে, এগুলো কিন্তু সব শুকনো হয়ে গেছে। সকালে এত কড়া রোদ বেরিয়েছিল যে কারণে তাড়াতাড়ি কিন্তু সব শুকনো হয়ে গেছে। তো আমি এগুলো তুলে ফেলবো, তার কারণ দড়িগুলো ফাঁকা না করলে আজকে যেগুলো জামা কাপড় ভিজিয়েছি সেগুলো কোথায় মেলবো। আর যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলো তুলেই দিই, কখন আবার ঝটপট করে বৃষ্টি চলে আসবে, রান্না করতে করতে এসে তুলতে তুলতে লেট হয়ে যাবে, সব ভিজে যাবে। তো শুকনো হয়ে গেছে বলে আমি সব তুলে দিচ্ছি। আর ওইদিকে আবার জামা কাপড়ও কাচতে যাব এখন। সারাদিন কাজ করতে করতে এত কষ্ট হয়ে যাচ্ছে কি বলবো তোমাদের। দেখেছো কত জামা কাপড়, আমার পুরো হাতটা না ব্যথা হয়ে যাচ্ছে, এতটা জামা কাপড় এক হাতের উপরে রেখেছি। আর এই দেখো এই জামা প্যান্টগুলো কিন্তু এখনও শুকনো হয়নি, অল্প অল্প ভিজে আছে, সেই জন্য আমি উল্টে দিয়েছি। তো বন্ধুরা আমি স্নান টান করে ফ্রেশ হয়ে একদম চলে এসেছি আয়নার সামনে। আজকে মাথাটা ঘষেছি, সেই জন্য কিন্তু মাথায় গামছা বেঁধে নিয়েছি, আর সিঁদুরটাও পরে নিচ্ছি, তার কারণ এটা প্রত্যেকটা মেয়েরই অভ্যাস যে স্নান করে এসে আগে সিঁদুর পরা। তো স্নান টান করে চলে এসেছি, আর আজকে একটু মাথা ঘষেছি, সেই জন্যে এই গামছাটা বেঁধে রেখেছি। তো এখন খাওয়া দাওয়া করবো, এখনো খাওয়া দাওয়া হয়নি। আদির খাওয়া হয়ে গেছে, আরোহী আর আমি, তোমাদের দাদা ভাই, আমাদের তিনজনের এখনো বাকি আছে। আর এই দেখো এখানে কত জামা কাপড়, এগুলো সব শুকনো হয়েছে, কাচাকুচি করেছিলাম, তো এগুলো এখন ভাঁজ করবো, খাওয়া দাওয়ার পরে সব করবো। গদির কভারটা শুকিয়ে গেছে, এই যে কভারটা পরাবো। তো চলো খাওয়া দাওয়া করে নি, ঠিক আছে? ঠিক আছে। এটা কার ভাত? আমার মতো খাচ্ছ তো? কিন্তু অল্প কটাই তো খাই ভাত, তো ওই জন্য ভেন্ডি আলু ভাজা দিয়েছে। ভেন্ডি আলু ভাজা? ও তুমি তো খাবে না, তাই না? আমি খাই না, তুমি ভালো করে জানো। এই যে দেখো কিশমিশ দিয়ে আর গাজর দিয়ে ডাল তখন বলছিলাম, আর এই সয়াবিনের তরকারি করেছি। তার সঙ্গে পেঁয়াজ ভাজা। তো এই যে তোমাদের দাদা ভাইকে খেতে তার দিচ্ছি, সঙ্গে পেঁয়াজ ভাতটা কাঁচা। ভালো। তো সবাই তো খেতে বসে গেছি, কিন্তু সবাইকে তো দেখাতে পারবো না, একটুখানি জায়গা, তো সেই জন্যে শুধু আমাকেই দেখো তোমরা, আমি খাওয়া দাওয়া করছি। আর আমার এই সাইডে আছে তোমাদের দাদা ভাই, এই সাইডে আছে আরোহী। আর আমি ছোট প্লেটে খেতে নিয়েছি, তার কারণ হচ্ছে আমার ডায়েট চলছে, আমি অল্প করেই ভাত খাই। তো ওয়েটটা দিন দিন প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তো ওয়েট নিয়ে কোনো প্রবলেম ছিল না যদি শরীরটা ঠিক থাকতো। তো ওয়েট বেড়ে যাওয়ার জন্য আমার শরীরে অনেক রকমের প্রবলেম দেখা দিয়েছিল। সবটা একদিন অন্য সময় শেয়ার করব, ব্লগে আজকে শেয়ার করব না, কেননা ব্লগ ভিডিও তো জানো এমনিতেই বড় হয়ে যায়। তো সেটা নিয়ে অনেক কথা আছে, সেটা পরে তোমাদেরকে জানাবো। তো সেই জন্য 1 মাস ধরে আমার ট্রিটমেন্ট চলছে, ইঞ্জেকশন চলছে, অনেক মেডিসিন আমাকে নিতে হচ্ছে। তো আগের থেকে একটু কম হয়েছে,
এখন তোমরা যেটা দেখছো আগের থেকে বেশি ছিল আমার ওয়েটটা, তো সেই জন্যই আর কি আমি অল্প করেই খাওয়া দাওয়া, ডাক্তার যেমন বলেছে সেইভাবেই খাচ্ছি। আর তরকারি যা যা সবজি রান্না হয় সব অল্প তেল মশলা দিয়েই রান্না করা হয়। তো চলো আমি খেতে লাগি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তোমাদের দাদাভাই কেটে নিয়ে আসলো, এখন এই শসাটা খাবো, তারপর একটু রেস্ট নেব। আজকে একটু দুপুরবেলা ঘুমানোর ইচ্ছা আছে, মানে একটু ঘুম ঘুম পাচ্ছে, শরীরটা উইকও লাগছে, তো একটুখানি ঘুমিয়ে নিই, তারপরে আবার ভিডিও এডিট করতে হবে, রাতের দিকে কাজ আছে, রাতে ডিউটি করবো, লাইভে আসবো। পিটির স্যামকে হচ্ছে লাইভে দেখাবে হচ্ছে সব ট্রাইলিং বাইরে। আজকে হবে না, তো চলো এবার ভিডিওটা কন্টিনিউ করো। তো একটু বেরিয়েছি আমি, দাদা, বৌদি, পুচকুটা আর আরোহী, আমরা চারজনে একটু বেরিয়েছি, একটু হাঁটতে যাচ্ছি। তো চলো তোমরাও দেখে নাও আমরা কোথায় থাকি, কেমন আমাদের চারপাশের ভিউটা কেমন। যারা যারা আমার লাইভে দেখতে চেয়েছো, তো লাইভে তো রাত্রেবেলা আসি বলে দেখানো সম্ভব হয় না, তো সেই জন্য এখন দেখাচ্ছি। এই যে বৌদি যাচ্ছে আর দাদা সামনে চলে গেছে, তো চলো। ওই যে দেখো, এরা দাঁড়া, দেখে নাও চারপাশের ভিউটা কেমন। অন্ধকার অন্ধকার লাগছে কেন? আর এই যে আমরা কিন্তু ওই বাড়িতে থাকি, ওই ইয়েলো কালারের বাড়িটা, আর এই যে আমাদের বাড়ির পাশের বাড়ি। আর এই যে যাচ্ছি, খুব সুন্দর জায়গা, ভীষণই সুন্দর, আমার তো খুবই ভালো লাগে। আর এই যে এই আমাদের বাড়ির সামনে এই বাড়িটা খুব সুন্দর। তো আজকে বিকালে আমরা সবাই এই যে দেখো সবাই মিলে বেরিয়েছি একটু, যে ওই পাশে বৌদি আছে। অন্য বছর জলে ভর্তি হয়ে যায়। কি দারুণ লাগছে আকাশটা, দেখো খুব সুন্দর লাগছে। তো এই যে দেখো আমাদের ঘোরা হয়ে গেল, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো আজকের ভিডিওটা তোমরা সবাই দেখো, স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো, অনেক কষ্ট করে ভিডিও করি তোমাদের জন্য, যাতে তোমাদের ভালো লাগে, সেই জন্যে। আর দাঁড়াবা না এখানে, যাবা আর কি দাঁড়াবো, সুন্দর হাওয়া ছিল। মামাম মামাম ও বিরাট খুশি আজকে। মামাম মামাম তাকাও, মামাম তাকাও, মামাম তাকাও, বাঁধা গরু ছাড়া মামাম তাকাও, মামাম তাকাও, মামাম তাকাও। আমি করে দিচ্ছি, নাচছে তো। যা 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 মামা মামির কাছে যা। হাত ধরো, আমি বলো হাত ধরো। শ্যাম্পু করেছি তো ওই জন্য মাথার চুলগুলো উড়ে উড়ে যাচ্ছে, আর চুলটা ভেজা ছিল বলে ওই জন্য আমি চুলটা আর বাঁধিনি, এইভাবেই চলে এসেছি। তো আজকের ভিডিওটা
যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, আর যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসব। তো আজকের মতন টাটা, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তো টাটা।